জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। অন্ধকার গাড়িতে বৈঠক, সত্যি মোস্তফা খামেনি ছিলেন কিনা সন্দিহান মাসুদ পেজেশকিয়ান। আরও জানিয়ে দেব সৌদিতে হুতিদের হামলায় শিশুসহ 11 জন আহত। আরও জানিয়ে দেব ইরানের সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত। সর্বশেষ জানিয়ে দেব নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের। অন্ধকার গাড়িতে বৈঠক, সত্যি মোস্তফা খামেনি ছিলেন কিনা সন্দিহান মাসুদ পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এক অত্যন্ত অস্বাভাবিক ও রহস্যময় বৈঠকের খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদন অনুযায়ী তেহরানের এক গোপন স্থানে গাঢ় কালো কাচে ঘেরা একটি অন্ধকার গাড়ির ভেতরে পেজেশকিয়ানকে সর্বোচ্চ নেতার মুখোমুখি করা হয়, যেখানে তিনি নেতার মুখ দেখতে পাননি। এমনকি পরে তিনি সন্দেহ প্রকাশ করে জানতে চান তিনি যে কণ্ঠ শুনেছেন সেটি সত্যি সর্বোচ্চ নেতার ছিল কিনা। প্রতিবেদনে বলা হয় মাত্র কয়েক মিনিটের এই কথোপকথন শেষে প্রেসিডেন্টকে সেখান থেকে চলে যেতে বলা হয়। নিরাপত্তা কর্মীরা তাদের মধ্যে কুশল বিনিময় বা করমর্দন পর্যন্ত করতে দেননি। তবে মে মাসে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের এক অনুষ্ঠানে পেজেশকিয়ান দাবি করেছিলেন তিনি অন্তত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মোস্তফা খামেনির সঙ্গে 2.5 ঘন্টা বৈঠক করেছেন। সূত্র উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয় বারবার সাক্ষাৎকারের আবেদন ও পদত্যাগের হুমকি দেওয়ার পর খামেনির দপ্তর থেকে এই বৈঠকের ব্যবস্থা করা হয়। তবে প্রথা ভেঙে সর্বোচ্চ নেতার সরাসরি বাসভবনের বদলে এই অপ্রচলিত বৈঠকের আয়োজন করা হয়। পেজেশকিয়ানকে নিজের গাড়ি থেকে নামিয়ে একটি বাণিজ্যিক ব্র্যান্ডের কালো কাচ ঘেরা গাড়িতে তোলা হয়, যার ভেতরে খামেনি আগে থেকেই অবস্থান করছিলেন। চারপাশে এতটাই অন্ধকার ছিল যে কেউ কাউকে দেখতে পাননি। নিজের দপ্তরের কর্মকর্তাদের কাছে এই সাক্ষাৎকারকে অপমানজনক বলে বর্ণনা করেন পেজেশকিয়ান। পরবর্তীতে তিনি খামেনির বাসভবনে দ্বিতীয়বার সাক্ষাৎকারের অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্বীকার করেছেন যে বর্তমান সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করা অন্তত কঠিন হয়ে পড়ছে। এএফপি-কে তিনি বলেন এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন। তবে যাই হোক, আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য তার উপস্থিতি এক বিরাট শক্তির উৎস। তিনি অভিযোগ করেন যে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী সর্বোচ্চ নেতার সম্পর্কে নেতিবাচক ও ভুল ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে। এদিকে জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি সংক্রান্ত নীতি নির্ধারণে নিজের প্রশাসনকে পুরোপুরি একঘরে করে ফেলা হয়েছে এমন অভিযোগ তুলে পেজেশকিয়ান মে মাসে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চেষ্টা করেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বিষয়ে খামেনির প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে একটি চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন এবং যুদ্ধ ও আলোচনা সংক্রান্ত নীতি নির্ধারণে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদের উপর পূর্ণ আস্থা প্রকাশ করছেন। সৌদিতে হুতিদের হামলায় শিশুসহ 11 জন আহত। সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুতিদের হামলায় শিশুসহ 11 জন আহত হয়েছে। এ ঘটনার পর রিয়াদ সতর্ক করে বলছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর আরও সমন্বিত হামলার আশঙ্কা রয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানিয়েছেন হুতিদের গোলাবর্ষণে নাজরান প্রদেশে 11 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 7 জন সৌদি নাগরিক, 1 জন ইয়েমেনি, 2 জন মিশরীয় এবং 1 জন পাকিস্তানি রয়েছেন। আহতদের মধ্যে 4 বছর বয়সী এক শিশুও রয়েছে, যে দ্বিতীয় পর্যায়ে দগ্ধ হওয়ার শিকার হয়েছে বলে জানা গেছে। সৌদি আরব অভিযোগ করেছে ইরান সমর্থিত হুতি আন্দোলন নির্বিচারে বেসামরিক এলাকায় হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে। দেশটি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার অঙ্গীকারও করেছে। তবে এ অভিযোগের বিষয়ে হুতি গোষ্ঠী বা ইরান তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে ভাগ করা গোয়েন্দা তথ্য অনুযায়ী হুতি বিদ্রোহী এবং ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা শীঘ্রই সৌদি আরবের বেসামরিক অবকাঠামোর উপর সমন্বিত হামলা চালাতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে জ্বালানি স্থাপনা, সমুদ্র বন্দর ও বিমানবন্দর রয়েছে। সৌদি কর্তৃপক্ষের ধারণা ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করতেই এমন হামলার পরিকল্পনা করা হতে পারে। নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকায়
আশঙ্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শুক্রবার রিয়াদে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে পারে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে। চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের আগে থেকেই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি রয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার 6 আগস্ট সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানও শুক্রবার রিয়াদ সফরে যাওয়ার কথা রয়েছে। হুতিদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে এ হামলার ঘটনা ঘটল, যা ক্রমেই ইরানকে ঘিরে বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার সঙ্গে জড়িয়ে পড়ছে। সম্প্রতি হুতিরা নাজরান বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। পাশাপাশি তারা সৌদি সামরিক অবস্থান, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং নৌপথ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। গত মাসে সৌদি আরব জানিয়েছিল দেশটির তেল স্থাপনায় ড্রোন হামলার অভিযোগে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথ হামলা চালানো হয়েছে। ইরানের সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত। ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে প্রণীত ওই পরিকল্পনার লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তৎপরতা জোরদার করা এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া। বৃহস্পতিবার 7 আগস্ট প্রকাশিত চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়, মোসাদ প্রধান রেমান গোফম্যান ওই 2 কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান, যিনি কয়েক মাস আগে এ পদে নিয়োগ পেয়েছিলেন। অন্যজন ছিলেন সংস্থাটির ইরান বিভাগের প্রধান, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ বিমান হামলায় আড়ালে ইরানের ভেতরে সরকার বিরোধী কর্মকাণ্ড সক্রিয় করা যায়। একই সঙ্গে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনাও বিবেচনায় ছিল। চ্যানেল 12 আরও জানায়, পরিকল্পনাটি হয় বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, নয়তো কার্যকর হওয়ার আগে স্থগিত হয়ে যায়। মোসাদ প্রধান গোফম্যানের সঙ্গে বরখাস্ত হওয়া 2 কর্মকর্তার সম্পর্ক শুরু থেকে ভালো ছিল না। ইরান সংক্রান্ত কৌশল ও অগ্রাধিকারে মতপার্থক্য এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী পরিকল্পনায় ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সম্ভাব্য সরকার পরিবর্তনের পরবর্তী ধাপ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে অন্তর্ভুক্ত ছিল। মোসাদ ও সিআইএ এর যৌথ উদ্যোগে কুর্দি যোদ্ধাদের সহায়তায় ইরানের প্রভাব বিস্তারিত একটি পরিকল্পনাও বিবেচনায় ছিল, তবে সেটি প্রাথমিক পর্যায়েই থেমে যায় এবং পরে বাতিল করা হয়। সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে 13 মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছিলেন ইরানের সরকারের উৎখাত করা সহজ হবে না। সে সময় তিনি বলেছিলেন, এটি ঘটবেই এমন কোনো নিশ্চয়তা নেই। অন্যদিকে গত কয়েক মাস যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামরিক হামলা, পাল্টা হামলা এবং পরবর্তী কূটনৈতিক তৎপরতার মধ্যেও হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধ অব্যাহত রয়েছে। নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হামলা বন্ধ করে আলোচনায় ফিরতে রাজি করাতে উপসাগরীয় আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। অন্যথায় এসব দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 28 জুলাই ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর একাধিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তেহরান এই বার্তা পৌঁছে দেয়। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোর তেল ক্ষেত্র, শোধনাগার, বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক সহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় পাল্টা হামলা চালানো হতে পারে। প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও তার কথা হয়। এসব আলোচনায় আরাকচি উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের উপর প্রভাব খাটিয়ে নতুন কোনো মার্কিন সামরিক পদক্ষেপ ঠেকানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে সমর্থন দেওয়ার অনুরোধ করেন। রয়টার্সের এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনৈতিক জানান, প্রতিটি আলোচনায় ইরান এই বার্তা দিয়েছে, আক্রমণের শিকার হলে তেহরান পাল্টা জবাব দিতে প্রস্তুত, তবে বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানই তাদের অগ্রাধিকার। উপসাগরীয় অঞ্চলের এক সূত্র রয়টার্সকে জানায়, ইরানের বার্তাটি
ছিল স্পষ্ট ও দ্ব্যর্থহীন। তেহরান পরিষ্কারভাবে জানিয়েছে তাদের অবকাঠামোতে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুে আঘাত হানা হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি সামরিক পদক্ষেপ বিলম্বিত করা, যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও সৌদি আরব স্পষ্ট করেছে, কোনো হামলা শিকার হলে তারা নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সৌদি রাজদরবার ঘনিষ্ঠ বিশ্লেষক আল শিহাবি বলেন, রিয়াদের বিশ্বাস উত্তেজনা আরও বাড়লে আঞ্চলিক অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তাই কূটনৈতিক প্রচেষ্টা ও প্রয়োজনীয় সীমিত সামরিক প্রতিক্রিয়ার সমন্বয় সংকট সমাধানের সবচেয়ে কার্যকর পথ।